এএস প্রাইভেট আইটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। এখন থেকে আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোন বা কম্পিউটারের সাহায্যে খুব সহজেই 2 মিনিটে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় বা পিজি হসপিটালের টিকিট অনলাইনে কাটতে পারবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি সহজেই পিজি হাসপাতালের টিকিট কাটবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে এই লিঙ্কটি আপনার গুগল ব্রাউজারে টাইপ করুন। লিঙ্কটি আমি স্ক্রিনে বড় করে দিয়ে দিচ্ছি, আপনি দেখে দেখে টাইপ করতে পারেন, অথবা এই লিঙ্কে সরাসরি ঢুকতে ডেসক্রিপশন বক্স চেক করুন। এবার লিঙ্কটিতে প্রবেশ করুন। এখান থেকে একদম নিচের দিকে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করুন। এখান থেকে আপনার মোবাইল নাম্বার, সম্পূর্ণ নাম, ডেট অফ বার্থ, জেন্ডার দিন। নিচ থেকে অ্যাড্রেস ইনফরমেশন থেকে আপনার বিভাগ, জেলা, উপজেলা, পোস্ট অফিস ও স্ট্রিট অ্যাড্রেস দিন। রিলেশনশিপ থেকে সেলফ সিলেক্ট করুন। এমার্জেন্সি কন্ট্যাক্ট থেকে আপনার মোবাইল নাম্বারটি দিন। সবগুলো পূরণ হয়ে গেলে কমপ্লিট রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করুন। এবার আপনার মোবাইলে একটি ওটিপি আসবে। ওটিপিটি এখানে দিতে হবে। এখানে একটি পাসওয়ার্ড আপনাকে সেট করতে হবে। নিউ পাসওয়ার্ড থেকে আপনি যে কোনো একটি পাসওয়ার্ড দিন। কনফার্ম পাসওয়ার্ড থেকে আপনার দেওয়া পাসওয়ার্ডটি আবার একবার দিন। আপনি এখানে নিউ পাসওয়ার্ডের দেওয়া পাসওয়ার্ডটি কপি করে এখানে পেস্ট করতে পারেন। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে সেট পাসওয়ার্ড বাটনে ক্লিক করুন। এবার লগ ইন করার একটি পেজ ওপেন হবে। এই পেজে আপনি যে মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্টটি খুলেছিলেন সেই মোবাইল নাম্বারটি দিতে হবে। পাসওয়ার্ড হিসেবে আপনার দেওয়া পাসওয়ার্ডটি এখানে দিতে হবে। এগুলো দিয়ে লগ ইন উইথ পাসওয়ার্ড বাটনে ক্লিক করতে হবে। এবার আপনি আপনার প্রোফাইল দেখতে পাবেন। এখান থেকে কন্টিনিউ টু ড্যাশবোর্ড বাটনে ক্লিক করতে হবে। ড্যাশবোর্ড থেকে আপনাকে ডাক্তারের সিরিয়াল দিতে হবে। এখানে বুক নিউ অ্যাপয়েন্টমেন্ট দেখতে পাবেন। অ্যাপয়েন্টমেন্ট ডিটেলস থেকে ডিপার্টমেন্ট সিলেক্ট করুন। আপনি যে বিষয়ের উপর ডাক্তার দেখাতে চান সেই বিষয়ে আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট ডিপার্টমেন্ট থেকে আপনি কার্ডিওলজি, ক্লিনিক্যাল অনকোলজি, কলোরেক্টাল সার্জারি, মেডিসিন ইত্যাদি দেখতে পাবেন। এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করুন। সার্ভিস থেকে অ্যাপয়েন্টমেন্ট সিলেক্ট করুন। সার্ভিস টাইপ থেকে মর্নিং দেখাচ্ছে, আপনি এটি সিলেক্ট করুন। অ্যাপয়েন্টমেন্ট ডেট থেকে তারিখ সিলেক্ট করুন, অর্থাৎ আপনি কোন তারিখে ডাক্তার দেখাবেন তা সিলেক্ট করুন। সাধারণত আজকাল এবং পরশু এই 3 দিনের মধ্যে ডেট সিলেক্ট করতে হয়, অর্থাৎ আপনি আজকের জন্য বা অথবা আগামীকাল বা পরশুর জন্য একটি টিকিট বুক করতে পারবেন। অ্যাভেলেবেল টাইম স্লট থেকে যে কোনো একটি টাইম আপনি সিলেক্ট করুন। আপনি যে সময় ডাক্তার দেখাতে চান সেই সময়টি সিলেক্ট করুন। নিচে থেকে দেখতে পারবেন কনসালটেশন ফি হিসেবে 30 টাকা দিতে হবে। এখন উপরের সবকিছু পূরণ করে থাকলে বুক অ্যাপয়েন্টমেন্ট বাটনে ক্লিক করুন। এখানে আপনি আপনার অ্যাপয়েন্টমেন্ট ডিটেলস দেখতে পাবেন। আপনার নাম, ফোন নাম্বার, আপনি যে বিষয়ে ডাক্তার দেখাবেন, যে সময় ডাক্তার দেখাবেন, যে তারিখে ডাক্তার দেখাবেন তার সবকিছুই এখানে দেখাবে। এবার আপনাকে পেমেন্ট করতে হবে। এই জন্য সিলেক্ট পেমেন্ট মেথড থেকে ব্যাংক পেমেন্ট অথবা বিকাশ ওয়ালেট যে কোনো একটি সিলেক্ট করুন। আমি এখানে বিকাশে পেমেন্ট করব, তাই বিকাশ সিলেক্ট করলাম। আপনার ফোন নাম্বার এখানে দিতে হবে। এরপর কন্টিনিউ টু সিকিউর পেমেন্ট বাটনে ক্লিক করুন। এবার আমি যেহেতু বিকাশে পেমেন্ট করেছি তাই আমি আমার বিকাশ নম্বরটি দিচ্ছি। আপনারা আপনাদের নিজেদের বিকাশ নম্বরটি এখানে দেবেন। এরপর কনফার্ম বাটনে ক্লিক করুন। আপনার বিকাশ নাম্বারে একটি ভেরিফিকেশন কোড যাবে, সেই কোড নাম্বারটি এখানে দিন। এরপর কনফার্ম বাটনে ক্লিক করুন। আপনার বিকাশের পিন নাম্বারটি এখানে দিন। পিন দেওয়ার সাথে সাথে আপনার অ্যাকাউন্ট থেকে 30 টাকা কেটে নিবে ও আপনার টিকিটটি রেডি হয়ে যাবে। এবার আপনার পেমেন্টটি সাকসেসফুল দেখানোর সাথে সাথে আপনি আপনার টিকিটটি দেখতে পাবেন। এখান থেকে আপনি টিকিটটি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারেন, অথবা আপনার মোবাইলে থাকা এই টিকিটটি দেখেও কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন। তবে সব থেকে ভালো হয় টিকিট ডাউনলোড করে প্রিন্ট করে নেওয়া। তাহলে আপনি এই প্রিন্ট টিকিটের কপিটি নিয়ে সরাসরি ডাক্তার দেখাতে পারবেন। টিকিটটি ডাউনলোড করার জন্য প্রেসক্রিপশন ডাউনলোড বাটনে ক্লিক করুন। এতক্ষণ আমি কম্পিউটারের সাহায্যে যেভাবে পিজি হাসপাতালে অনলাইনে টিকিট বুকিং করার নিয়ম দেখালাম, আপনি ঠিক একইভাবে মোবাইল দিয়েও টিকিট বুকিং করতে পারবেন। এই ছিল পিজি হাসপাতালে অনলাইনে টিকিট বুকিং করার নিয়ম।
আশা করি এই ভিডিওটি আপনার অনেক উপকারে আসবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন আর অন্যদের জানানোর জন্য ভিডিওটি শেয়ার করতে পারেন। আর এই ধরনের আরো অনেক প্রয়োজনীয় টিপস পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন বা ফলো করুন। আজ এ পর্যন্তই। আমি শারমিন বিদায় নিচ্ছি। সবাই ভালো ও সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।